দেখুন বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেখানে আমরা চিকেন কষা তৈরি করব। তো এখানে আমরা এই দেখুন 800 গ্রামের প্রায় একটা চিকেন ম্যারিনেট করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টমেটো কুচানো আছে, আর আলু আলু কুচানো আছে। আর এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে গরম মশলা বাটা। এগুলো আমাদের এখন রয়েছে। এরপরে আমরা আলুটা ভেজে নিচ্ছি। এরপর আমরা আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমরা লাল লাল করে ভেজে নেব। এবার আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানো। আর সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এখানে আমরা বাটিতে করে একটা হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে আর চিকেন মশলা, এটা আমরা মিক্স করে নিচ্ছি জলের সঙ্গে। পেঁয়াজটা পুরো লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন বাটা। লাল লাল করে আমাদের আদা রসুনটা মারা হয়ে গেছে। এবারে আমরা মিক্স করা যে জলটা আছে, যেটা হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি এবং চিকেন মশলা এবং জিরে গুঁড়ির জল, ওটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। উপরে আমরা দিয়ে দিচ্ছি কিছু সামান্য টমেটো কুচুনি। গ্রেভিটা ভালো আসার জন্য আমরা একটু বেশি করে টমেটো কুচিয়েছি, সেই টমেটো কুচুনি দিয়ে দিচ্ছি। মশলাটা আর একটু বাকি আছে আমাদের। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আমরা মাংসটা তুলে মশলাটা আমরা গ্রেভি করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে 5 মিনিট আমরা জল দিয়ে মশলাটাকে কষিয়ে দেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। তারপর আমরা চিকেনটা তুলে দিচ্ছি কষানোর জন্য। এবার আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব।
এবারে মাংসে আমরা পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। মাংসটা পুরো একবারে লাল লাল কালার হয়ে এসছে, মাংস থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর 10 মিনিট আমরা কষিয়ে তারপর আমরা দেখুন বন্ধুরা, মাংসটা থেকে তেল ছাড়তে প্রায় শুরু করে দিয়েছে আমাদের। আর 5 মিনিট আমরা কষাবো, তারপরে জল দিয়ে দেবো। এবারে মাংস থেকে আমাদের সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা আলুটা দিয়ে দিচ্ছি, ভিজে রাখা আলুটা আমরা দিয়ে দিচ্ছি মাংসতে। আলুটাকে আমরা 5 মিনিট মতো নাড়িয়ে নেব। এরপর আমরা বেটে রাখা যে গরম মশলাটা ছিল, সেই গরম মশলাটা একটু জলের সঙ্গে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা গরম মশলাটা দিয়ে দিই, দিয়ে আমরা 5 মিনিট কষিয়ে নেব। এভাবে বাটা গরম মশলা দিয়ে করলে খুবই সুন্দর টেস্টি হয়। আমাদের কষা হয়ে গেছে, প্রায় 90% কষা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের কীরকম সুন্দরভাবে কষা হয়ে এসছে। এরপর আমরা জল দিয়ে দিই। এরপর আমরা কিছুটা পরিমাণ মতো গ্রেভি করার জন্য জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে গ্রেভি হয়, তার জন্য আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কীরকম এসেছে। এখানে পুরো একবারে লাল হয়ে গেছে। এতভাবে সুন্দরভাবে কষানো হয়েছে মাংসটাকে যে ওর গ্রেভিটা একবারে পুরো লাল হয়ে গেছে। জল দেওয়ার পর আমরা এবারে ঝোলটাকে প্রায় 20 থেকে 25 মিনিট মতো ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এখানে আমাদের স্যালাডও রেডি হয়ে গেছে। এখানে শসা আর হচ্ছে পেঁয়াজ, লেবু এগুলো স্যালাড করা হয়েছে আমাদের, এবং কাঁচা লঙ্কার সঙ্গে রয়েছে। এগুলো যে খেলে খুবই সুস্বাদু খেতে হয়। আমাদের চিকেনটা প্রায় হয়ে এসছে, আর আমরা 5 মিনিট ফুটিয়ে তারপর আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাংস রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। তারপরে এই জন্য আমরা টেস্ট করার জন্য মুরগি দিচ্ছি। ওকে, দেখো কীরকম লাগছে, দেখো কীরকম লাগছে, দেখো দেখো কীরকম লাগছে খেতে। খুব টেস্টি, সুন্দর হয়েছে। সুন্দর। হুম।